আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি প্রতিটি মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করেছেন এবং সেই ভালোবাসাকে হালাল পথে পূর্ণতা দেওয়ার জন্য বিয়ের বিধান দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নিজের সংসার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন একটি ঘরকে কিভাবে জান্নাতের টুকরো বানানো যায়। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন কিয়ামতের দিন আপনার স্বামী বা স্ত্রীর সাথে করা প্রতিটি আচরণের হিসাব আপনাকে দিতে হবে? প্রতিটি কটু কথা, প্রতিটি অবহেলা, প্রতিটি ভালোবাসার স্পর্শ, সব কিছুর হিসাব। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ ও তার রাসূল স্বামী স্ত্রীর সম্পর্ককে কিভাবে দেখতে বলেছেন, কোথায় আমরা ভুল করছি আর কিভাবে এই সম্পর্ককে সত্যিকারের বরকতময় বানানো যায়। অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা হাদিস আছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করি। 1. বিয়ে আল্লাহর একটি নিদর্শন, নিছক সামাজিক নিয়ম না। আজকাল আমরা বিয়েকে দেখি শুধু একটা সামাজিক দায়িত্ব হিসেবে। বয়স হয়েছে তাই বিয়ে করতে হবে, কিন্তু কোরআন এটাকে দেখায় সম্পূর্ণ ভিন্নভাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্যের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আর-রুম আয়াত 22। এর ঠিক আগের আয়াতেই আল্লাহ বলেছেন সঙ্গী সৃষ্টির কথা, আর এখানে বলেছেন এটাও একটা নিদর্শন। অর্থাৎ একজন মানুষের হৃদয়ে অন্য একজনের প্রতি আকর্ষণ, বিশ্বাস, নির্ভরতা তৈরি হওয়া এটা কাকতালীয় কিছু না। এটা আল্লাহর সৃষ্টির একটা নিদর্শন, একটা মুজিজা। তাহলে ভাবুন, যে সম্পর্ক আল্লাহর একটি নিদর্শন, সেটাকে আমরা কতটা যত্ন করে গড়ে তোলা উচিত। কিন্তু বাস্তবে কি হয়? বিয়ের কয়েক বছর পর ভালোবাসা যেন হারিয়ে যায়, থেকে যায় শুধু অভ্যাস আর অভিযোগ। এই প্রথম শিক্ষা, বিয়েকে আল্লাহর নিয়ামত হিসেবে দেখুন, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ উপদেশ, নারীদের প্রতি সদাচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি সদাচরণের ব্যাপারে উপদেশ গ্রহণ করো, কারণ নারী পাঁজরের হাড় থেকে সৃষ্ট, আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হলো উপরের দিকটা। যদি তুমি তা সোজা করতে যাও, তা ভেঙে যাবে, আর যদি তাকে তার মতো থাকতে দাও, সে বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসের গভীরতা বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে নারী দুর্বল বা ত্রুটিপূর্ণ, বরং বলছেন প্রতিটি মানুষের একটা স্বভাব আছে, একটা সীমাবদ্ধতা আছে। জোর করে কাউকে বদলাতে গেলে সম্পর্ক ভেঙে যায়। একজন স্বামী যদি তার স্ত্রীকে সবসময় নিজের মতো করে বদলাতে চায়, তার প্রতিটি ছোট আচরণের সমালোচনা করে, তাহলে সেই সম্পর্ক টিকে থাকে না। এখানে শিক্ষা হলো সহনশীলতা। মানুষকে তার স্বভাব নিয়েই ভালোবাসতে শিখুন, শুধু তার ভুলগুলো নিয়েই বিচার করবেন না। 3. স্ত্রীর অর্থনৈতিক ও মানসিক নিরাপত্তার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ধনী ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। ধনী ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, আর যার রিজিক সীমিত, সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকেই ব্যয় করবে। সূরা আত-তালাক আয়াত 7। এই আয়াত থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই।
স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর সামর্থ্য অনুযায়ী, কিন্তু দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। আজকের সমাজে অনেক স্বামী আছেন যারা উপার্জন করেন কিন্তু স্ত্রীকে হিসাব দিতে দিতে ক্লান্ত করে ফেলেন। প্রতিটি টাকা খরচের জন্য খোঁটা দেন। এটা ইসলামের শিক্ষা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তা থেকে তাদের খাওয়াবে, যা পরিধান করো তা থেকে তাদের পরিধান করাবে, এবং তাদের মুখে আঘাত করবে না, কটু কথা বলবে না। সুনানে আবু দাউদ। 4, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এমনভাবে কথা বলতেন এবং আচরণ করতেন যেন আমি তার কাছে সবচেয়ে প্রিয়। তিনি বাড়ির কাজে সাহায্য করতেন, নিজের জুতা নিজে মেরামত করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। মুসনাদে আহমদ। লক্ষ্য করুন, এই ছোট ছোট কাজগুলো, জুতা মেরামত করা, কাপড় সেলাই করা, এগুলো কোনো বড় ঘটনা না, কিন্তু এগুলি সম্পর্ককে গভীরতা তৈরি করে। আজ আমরা মনে করি বড় উপহার, দামি জিনিস দিয়ে ভালোবাসা প্রকাশ করতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বলে ছোট ছোট সাহায্য, ছোট ছোট মনোযোগী আসল ভালোবাসার প্রমাণ। 5, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, নিরাপত্তা ও বিশ্বস্ততা। আল্লাহ তাআলা বলেন, নেককার স্ত্রীরা অনুগত এবং আল্লাহর হেফাজতে স্বামীর অনুপস্থিতিতেও নিজেদের ও স্বামীর অধিকার রক্ষা করে। সূরা আন-নিসা, আয়াত 34। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, স্বামীর অনুপস্থিতিতে। মানে স্বামী সামনে থাকলে একরকম আর না থাকলে আরেক রকম আচরণ করা, এটা প্রকৃত বিশ্বস্ততা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম স্ত্রী হলো সে যাকে দেখলে স্বামী আনন্দিত হয়, যাকে আদেশ দিলে সে মেনে চলে, আর নিজের ও স্বামীর সম্পদের ব্যাপারে বিশ্বস্ত থাকে যখন স্বামী উপস্থিত না থাকে। সুনানে নাসাই। 6, ঝগড়ার সময় ভাষার সংযম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন পুরুষ যেন তার মুমিন স্ত্রীকে ঘৃণা না করে। যদি তার একটা স্বভাব অপছন্দ হয় তাহলে অন্য একটা স্বভাবে সে সন্তুষ্ট থাকবে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় কোনো মানুষই 100% পারফেক্ট না। প্রতিটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই থাকে। সম্পর্কে সমস্যা তখনই শুরু হয় যখন আমরা শুধু খারাপ দিকগুলো নিয়ে চিন্তা করি, ভালো দিকগুলো ভুলে যাই। আজ থেকে একটা অভ্যাস করুন, প্রতিদিন আপনার জীবন সঙ্গীর একটা ভালো গুণের কথা মনে করুন। 7, একে অপরের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবার দোয়া। সুনানে আবু দাউদ, তিরমিজি। স্বামী স্ত্রীর সম্পর্কেও এই নীতি প্রযোজ্য। একে অপরের জন্য দোয়া সম্পর্কে বরকত নিয়ে আসে। শুধু অভিযোগ করার বদলে আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার সঙ্গীর হৃদয় নরম হয়, যেন আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়ে। 8, সম্পর্কের সবচেয়ে বড় শত্রু অহংকার। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছিল অহংকারের কারণে, আর সংসার ভাঙার সবচেয়ে বড় কারণও অহংকার। আমি কেন প্রথমে কথা বলবো, আমি কেন মাফ চাইবো, ও তো ভুল করেছে, আমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে বিন্দুমাত্র অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। এই হাদিস শুধু বড় বড় অহংকারের কথা বলছে না, ঘরের ছোট ছোট অহংকারের কথাও বলছে। আজ থেকে চেষ্টা করুন, যে আগে মাফ চায় বা যে আগে কথা বলে সেই বিজয়ী। এই মানসিকতা নিয়ে সংসার করুন।
ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একদিনে গড়ে ওঠে না, আবার একদিনেই ভেঙেও যায় না। এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট আচরণ দিয়ে তৈরি হয়। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি আমার সংসারকে আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে তুলব। হে আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন। আমাদের অন্তরে একে অপরের জন্য ভালোবাসা ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদেরকে এমন স্বামী স্ত্রী বানিয়ে দিন যারা একে অপরের জন্য জান্নাতের পথ সুগম করে। আমিন।